সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা আলোচনা করব কোলেস্টেরল নিয়ে। আসলে কারো কোলেস্টেরল বেড়ে গেলে কিভাবে বুঝবেন, এই বিষয়টা অনেকেই জানতে চায় ডাক্তারদের কাছে। আমি যদিও ডাক্তার না, আমি একজন প্যারামেডিক, তো এই বিষয়গুলো নিয়ে অনেক সময় পরামর্শ দিই। যদি কারো কোলেস্টেরল বেড়ে যায়, তার কয়েকটা লক্ষণ থাকবে। তার মধ্যে তার শরীর হাত পা জ্বালাপোড়া করবে, সারা শরীরে ব্যথা থাকবে। তারপরে হচ্ছে অনেক সময় প্রেশার অ্যাবনর্মাল হবে, কখনো প্রেশার বেশি হবে, কখনো কম হবে। অনেক সময় বুক ধড়ফড় করতে পারে। তারপরে মাথা ঝিমঝিম করতে পারে, ঘুম ঠিক মতো হবে না, অস্থিরতা তার মধ্যে কাজ করবে। অনেক সময় দুশ্চিন্তা হতে পারে, মৃত্যু ভয়, এগুলো কাজ করতে পারে। এগুলোকে পেনিক ডিসঅর্ডারের প্রবলেমও বলা হয় থাকে। এগুলো কোলেস্টেরল কারণেরও হয়। তো এখন এই খারাপ কোলেস্টেরল, এগুলো লক্ষণ তো জানলেন। এখন খারাপ কোলেস্টেরলটা কিভাবে আপনি বুঝবেন যে আপনার শরীরে রক্তে খারাপ কোলেস্টেরল রয়েছে, এটি বোঝার জন্য একটি টেস্ট রয়েছে। সেই টেস্টের নাম হচ্ছে সিরাম লিপিড প্রোফাইল। এই টেস্টটা যদি আপনি করেন, তাহলে আপনি চারটা কোলেস্টেরল সম্পর্কে জানতে পারবেন। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, একটা হচ্ছে এলডিএল, একটা এইচডিএল, আর একটা হলো অক্সিডাইজ কোলেস্টেরল। তো এর মধ্যে এলডিএল এবং টিজি বা ট্রাইগ্লিসারাইড, এটি ক্ষতিকর, এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এটির পরিমাণ যদি রক্তনালীতে বেড়ে যায়, তাহলে রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। রক্তনালী ব্লক হয়ে গেলে কি হতে পারে? হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, তো উচ্চ রক্তচাপ হতে পারে। আর এইচডিএল, এই কোলেস্টেরলটি ভালো কোলেস্টেরল, একে গুড কোলেস্টেরল বলা হয়। এটি যত বাড়বে তত আপনি ভালো থাকবেন। আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি, হৃদরোগের ঝুঁকি এবং স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কমবে। আর অক্সিডাইজ কোলেস্টেরল যেটা হচ্ছে, এটি এবং টিজি এবং এলডিএল একটি, এইচডিএল, টিজি এবং এইচডিএল কোলেস্টেরলের একটি রেশিও। এই রেশিও দিয়ে বোঝা যায় যে আপনার ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাটা স্বাস্থ্যকর অবস্থায় আছে না নাই, এই বিষয়টা বোঝা যায়। তো কোলেস্টেরল কিছু নিয়ম মেনেও কমানো যায়। তার মধ্যে লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে। যেমন আপনাকে প্রতিদিন 40 মিনিট হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন। বাড়িতে লাইট এক্সারসাইজ করবেন। যদি হিট এক্সারসাইজ করতে পারেন তো অনেক ভালো। হিট এক্সারসাইজ, হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ, আপনি ডাম্বেল, বারবেল বা ওয়েট লিফটিং করবেন, স্ট্রেচিং করবেন। আর স্বাস্থ্যকর খাবার খাবেন। আপনি কখনোই ভাজা পোড়া ফাস্ট ফুড, তারপরে ড্রিঙ্কস যেগুলো আছে, সোডা, এগুলো খাবেন না। তাহলে কিন্তু আপনার কোলেস্টেরল কখনোই ভালো হবে না। আর এগুলো খেলে পেটের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, আলসার হয়, হার্ট বার্ন হয়, অনেক প্রবলেম হয়। তো একজন সুস্থ মানুষকে প্রতি 1 বছর অন্তর অন্তর তার কোলেস্টেরল পরীক্ষা করা দরকার ল্যাবরেটরিতে রক্তের মাধ্যমে। তো কোলেস্টেরল পরীক্ষা করার জন্য অবশ্যই আপনাকে খালি পেটে যেতে হবে। খাবারের 12 ঘন্টা পর আপনাকে কোলেস্টেরল টেস্ট করতে হবে, তাহলে অ্যাকুরেট রেজাল্টটা আসবে। তো এগুলো রুটিন টেস্ট। আরও অনেক রুটিন টেস্ট আছে, যেমন আপনি ইসিজি টেস্ট করবেন, ডায়াবেটিস টেস্ট করবেন, কিডনিটা টেস্ট করবেন, কোলেস্টেরল লেভেলটা টেস্ট করে দেখবেন। এই রুটিন টেস্টগুলো করলে আপনি আপনার হেলথ সম্পর্কে জানতে পারবেন এবং আপনার ভবিষ্যতে যে স্বাস্থ্যগত প্রবলেম হবে, এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন, মানে হেলথ সচেতন হলে। এই হচ্ছে মূল বিষয়। কোলেস্টেরল টেস্ট করতে মূলত 800 টাকার মতো লাগে ডিসকাউন্ট দিয়ে। তো রেগুলার কোলেস্টেরল টেস্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকটি যদি আপনার উপকারে আসে, অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য পেতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।